নিয়ে এখান থেকে যাবেন। আপনি সম্মান নিয়ে এখান থেকে যান। আপনি ইমাম হিসাবে আপনি আমাদের সবার ইমাম হিসাবে সবার নেতা। আসতেন সবার নেন। এক মিনিট একটু কথা বলবো। না না, আপনি যে ওয়াজটা করতেছেন এখন এটা তো রাজনীতির এক নেতা আরেক নেতা রাজনৈতিক দল নিয়ে বলছে। আপনি এখন যেটা শুরু করছেন টোটালি ডিভাইড করতেছেন, সমাজটাকে ডিভাইড করতেছেন। আপনি তো ইমাম সাহেব, কোরআন আয়াতে বলকে জাতীয় বেঈমান বলছে, আর এক দলে বলছে আরেক দল বলছে। বলেন আপনি কোরআন থেকে বলেন, কিন্তু আপনি জাতীয় বেঈমান কে বলছে এটা কারে বলছে? এটা তো কোরআনে নাই। এখানে বস। না না, উনি তো বলেই যাচ্ছে কন্টিনিউ, উনি কন্টিনিউ করেই তো যাচ্ছে। শুনেন আপনি রসুলের কথা বলেন, কারে বলছে? এটা তো মসজিদের আলোচনার বিষয়। আপনি তো ইমাম সাহেব, আপনি সবার নেতা। আমি ইন্নাল আবদা নিষ্কামনা বান্দা মসজিদে কি রাজনীতি লাইয়া তাকাল্লাম করে কেন? আমি শেষ করি কথা, আপনি তো কথা বলেন জাতীয় নেতা আরেক দলকে, এটা কি মসজিদের আলোচনার বিষয়বস্তু? ইমান তো মসজিদে ইমানের কথা তো ইমানের কথা বলছেন আপনি। এক দলকে আপনি হাইলাইট করেন, আর দলকে পৌঁছান। এটা আপনার এজেন্ডা রাজনীতিক এখানে। আমি আমি আয়াত নম্বর বলে দিই, আয়াত হাদিস বলে দিই। আপনি একটা দলের রিপ্রেজেন্ট করতেছেন এখানে। আপনি জামাতের নেতা, আপনি জামাতের ওয়াজ করতেছেন আপনি এখানে। আছে আপনি আপনি সম্মান নিয়ে এখান থেকে যান। আপনি ইমাম হিসাবে আপনি আমাদের সবার ইমাম হিসাবে সবার নেতা। আসতেন সবার নেন। তবে এমন কোনো আলোচনা আনছে না যেটা আপনারও এগিয়ে যান। ঠিক আছে, আমি বলছি আপনি সবারই মান, আমারও না। এখন আপনি এমন কোনো বক্তব্য দিবেন না যেটার কারণে আমাদের মধ্যে ডিবেটের সৃষ্টি হয় না। হচ্ছে আপনার কথাগুলো আমরা অনেকভাবে শুনছি। আপনি অ্যানিসেপ্টি কি বলছে এই বক্তৃতা এখানে না না কেন আপনি না ব্যক্তি না আপনি পাঁচ ব্রেক শিখবে, আমি নিচে তো শুনছি। আপনি অ্যানিসেপ্টি ওখানে কি বক্তব্য দিছে আপনি সেটা নিয়ে আপনি শুনে আপনারা ইসলাম রে রিপ্রেজেন্ট করেন, ইসলাম এটা না ভাই। দরকার নাই, আপনি আপনার ভাবে করেন, আপনার সম্মান, তাই আপনি সম্মান রাখেন। আপনারা আমি অনেক